হ্যালো এভরিওয়ান, হোপফুলি ইউ আর ওয়েল। তো তোমরা অনেকেই আমাকে বলছো যে ভাই এখন তো আর সেকেন্ড পরীক্ষার জন্য আর মোটামুটি 6 দিনের মতো টাইম আছে। এখন লাস্ট লাস্ট ভিউ সাজেশন বা লাস্ট সময়ে এই 6 দিনে কি পাবে, কি পড়তে পারি বা কিভাবে কি প্রিপারেশন নিতে পারি। তো দেখো, এই জিনিসগুলো নিয়ে বারংবার আমি বলছি। আমার এই প্লে লিস্টে যদি তুমি দেখো বা চ্যানেলটা যদি দেখো তাইলেই তুমি বুঝতে পারো। তবুও যেহেতু তোমরা অনেকেই ডিপ্রেশন থেকে অনেকেই আমাকে এই বিষয়টা জানার জন্য নক দিছো, তো এই ভিডিওতে আমি চেষ্টা করবো যে এই বিষয়টা একটু ছোট্ট সময়ে, অল্প সময়ে তোমাদের বুঝিয়ে বলার। দেখো, শেষ সময়ে তোমার এখন আর নিউ করে কোনো টার্ম পড়ার কোনো দরকার নেই। তুমি এখন যে সময়টা আসছে এই সময় তুমি নতুন কোনো কিছু শিখবা, এমনটা ভাবা বোকামি। এখন যে জিনিসটা করবা, তুমি তুমি যে জিনিসটা পারো ওই জিনিসটাই তুমি এখন প্র্যাকটিস করবা। অর্থাৎ তোমার পারা জিনিসটাকে তুমি আরো বেশি শান দিবা। অর্থাৎ আমরা দাকে যে এরকম শান দিয়ে ধারালো করি, তুমি তোমার জানা জিনিসটাকে এগেইন তুমি আরো বেশি করে পড়বা, রিভাইজ দিবা। রিভাইজ দিবে তুমি সেটাকে ধারালো করবা। নিউ কোনো টার্ম লাইক দ্যাট থেকে তো ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসবে। তাইলে কি আমি ফুল সিলেবাসের এখন কোনো কিছু ধরবো? অ্যাকচুয়ালি না, এখন এইগুলা ধরার দরকার নেই। আমার ফুল সিলেবাসের দুইটা সিলেবাস থেকে বাইরে দুইটা আছে, ভিডিও আছে। এটা তোমরা দেখতে পারো। এটা দেখলে মোটামুটি খুব কম সময়ে তোমরা ওই দুইটা লেসন বা ওই দুইটা টপিক তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আশা করি আমি, আশাবাদী। তো তোমাদের নতুন করে আর ঘাটাঘাটি করে অনেক কোনো কিছুই দেখার প্রয়োজন নাই। প্রয়োজন আশা করি আমার মনে হয় না। এখন তোমরা যে জিনিসটা দেখবা, যে পারা জিনিসটাই তোমরা বারবার রিভাইজ দিবা। এখন তোমাদের মধ্যে অনেকে আবার প্রবলেম শেয়ার করছে, যে ধরো তুমি একটা জিনিস পারো, লাইক দ্যাট তুমি ভেক্টর পারো। এখন তুমি নিউটনের মৌলবিদ্যাতে গেছো, বাট ভেক্টরের ওই টপিকসটা ভুলে গেছো। এইটা কি জন্য হয়? এর মূল কারণ হলো আমাদের মস্তিষ্ক সবসময় সবকিছু ক্যাচ আপ করতে পারে না। এই প্রবলেমটা শুধু যে তোমাদের হয় এমনটা না, এই প্রবলেমটা আমারও হয়, বা হিউম্যান মানেই এই ধরনের প্রবলেম ফেস করতে হয়, কারণ মস্তিষ্ক সবকিছু ধারণ ক্ষমতা মস্তিষ্কের কম থাকে। তো এই জিনিসটা ওভারকাম করার জন্য তুমি যে জিনিসটা করতে পারো, তুমি ধরো এখন, ধরো মর্নিং টাইমে তুমি ভেক্টর পড়ছো, এখন তুমি আফটারনুন বা ইভিনিং টাইমে তুমি নিউটনের বলবিদ্যা ধরবা। তো মর্নিং টাইমে যে ভেক্টরটা পড়ছো, এইখানে সব বিষয়ে যে তোমার কনফিউজ থাকবে বা সব বিষয় যে ভুলে যাও এমন কিন্তু না। কিছু কিছু স্পেসিফিক ফর্মুলা আছে যেগুলো তুমি ভুলে যাও। তো আমি বলি, যখন ম্যাথমেটিক্যাল টার্ম কোনো কিছু নিয়ে পড়তে বসে আমরা, তখন খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে বসা উচিত। তো তুমি যখন একটা অধ্যায় রিভাইজ দিবা, তখন খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে বসবা, এবং যে টপিক্সটা তুমি ভুলে গেছো ওই টপিক্সের ফর্মুলাটা লিখে রাখবা। ঠিক আছে? তো পরে যখন পরের শিফটে যখন তুমি পড়তে বসবা, তখন পড়ার আগে, পড়া শুরু করার 1 ঘন্টা টাইম দিবা তুমি প্রিভিয়াস যে জিনিসটা পড়ছো সেটা রিভাইজ দেওয়ার জন্য। এইভাবেই তুমি ফার্স্টে 1 ঘন্টা টাইম, আমরা যে শিফটে আমরা পড়তে বসি, প্রথম 1 ঘন্টা টাইম থাকবে আমাদের প্রিভিয়াস শিফটে যা পড়ছে তার রিভিশন দেওয়ার জন্য। দেন আমাদের নিউ শিফটের পড়াগুলো আবার কি করব, রিভাইজ দিব। এইভাবেই প্রিভিয়াস এবং নিউ এই দুইটার কম্বিনেশন করে তুমি যদি সামনে আগাও, তাইলে মোটামুটি তোমার আর যে জিনিসটা তুমি ভুলে যাও এই জিনিসটা ভুলবা না, কারণ প্রতিদিন তুমি ওই প্রিভিয়াসটাও রিভাইজ দিচ্ছ, সাথে তোমার নিউ জিনিসটা শেখা হচ্ছে। এইভাবে করলে মোটামুটি আমার কাছে মনে হয় যে তুমি তোমার পারা জিনিসটা আর ভুলবা না। তারপরে আসি, ধরো তোমাদের কিছু কিছু জিনিস আছে যে তোমরা পারো না, এখন এইগুলো ধরবো কিনা বা এইগুলো নিয়ে অনেক ডিপ্রেস থাকো। আসলে এখন আর এইগুলো ধরার কোনো দরকার নেই। আমি প্রথমেই বলে দিছি ভিডিও শুরুতে যে পারা জিনিসটাই বারবার প্র্যাকটিস করবা। ঠিক আছে? আর যে জিনিসটা করতে পারো এখন, সবার জন্য এটা ইম্পর্টেন্ট। 2024-25 সেশনে, অর্থাৎ তোমাদের এই সেশনে অল ইউনিভার্সিটির সবগুলা প্রশ্ন কালেকশন করে তোমরা সলভ করতে থাকো। এখন সবগুলা প্রবলেম কালেকশন করে সলভ কি করবা, যে তোমরা কি থিওরিটিক্যাল, এখন দেখো অনেক জিনিস আছে এইগুলো তো এমসিকিউ বেসড, অনেক জিনিস দেখবা যে অপশন বেস থাকে। সো ওই অপশন বেস বাদ দিয়ে যেগুলো ডিরেক্ট ম্যাথমেটিক্যাল পার্ট আছে ওইগুলো সলভ করবা। আমার বিশ্বাস যে তোমাদের সেকেন্ড 25-এর যে পরীক্ষার প্রশ্ন, এইখান থেকে তোমরা 2024-25-এর যে প্রশ্নগুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জিএসটি, এইগুলার যে প্রশ্ন আছে, ইভেন কৃষি, এগুলার যে প্রশ্ন আছে, এগুলো তুমি যদি সলভ করো, তাইলে 4 থেকে 5 মার্ক তুমি হুবহু কমন পাইতে পারো। এটা আমার বিশ্বাস বা আমার এক্সপিরিয়েন্স থেকে বলা আর কি। তো বুঝা গেল? তাহলে মোটামুটি এই যে ভিডিওর একটা ওভারভিউ যদি বলি, তাহলে আমরা পারা জিনিস বারবার প্র্যাকটিস করব। প্রিভিয়াস যে জিনিসটা পড়ছি, যে ধরো সকালের শিফটে যে জিনিসটা পড়ছি, এটা যে জিনিসটা কনফিউশন লাগে এটা লিখে রাখবো। এবং যখন বিকালের শিফটে আমরা পড়তে বসবো, আগে সকালের শিফটটা রিভিউজ দিব, দেন বিকালের শিফটে পড়তে যাব। দেন 2024-25-এ আসা অল ইউনিভার্সিটির যতগুলো প্রবলেম আছে সবগুলো সলভ করব, যেগুলো অপশন ছাড়া সলভ করা যায়। ঠিক আছে? তো এই ছিল আর কি এই ভিডিওর বিস্তারিত। মোটামুটি তোমরা একটা গাইডলাইন পাইছো। তারপরে যদি কোনো কিছু জানার থাকে, অবভিয়াসলি কমেন্ট ড্রপ করবা। আশা করি
তোমাদের ওই প্রবলেমটাও সলভ করে দিব, ঠিক আছে? আর এডমিট কার্ড ইস্যু যারা আছে বা সেকে কইতে হবা, তোমরা প্রিভিয়াস ভিডিওটা দেখে নিও। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো করে প্রস্তুতি নাও। দেখা হবে 8 একরের ক্যাম্পাসে।